ওই যে আপনারা জানেন কিছুদিন আগে কানাডার টরেন্টো ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরল কোরআনুল কারীম নিয়ে তিনি যখন রিসার্চ করছেন, তিনি কিন্তু খ্রিস্টান ধর্মের পণ্ডিত ছিল, বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। তিনিও কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মরিস বুকাইলি ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তিনিও কিন্তু রিসার্চ করার পরে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে একটা বইও লেখছে। বইটার নাম রাখছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান। প্রায় 450 পৃষ্ঠা ব্যাপী। তার ভিতরে তিনি প্রমাণ করছেন দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন। আপনারা জানেন ভারতের শিবশক্তি মহারাজ, তিনি প্রায় 12টা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছে, অনেকগুলো ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করছে। ওদিকে তালাশ করলে দেখবেন তিনি কিন্তু দুনিয়ার সম্পদের দিক থেকে শত শত কোটি টাকার মালিক ছিল। বৃদ্ধাশ্রম সহ 3টা আশ্রমের মালিক। 70 কোটি কম বেশি হিন্দুদের তিনি কিন্তু দেবতা ছিল, ধর্মীয় ভগবান। তিনিও কিন্তু কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করার পরে তিনিও কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাংলাদেশেও আসছিল, নাম রাখছিল পরে ডক্টর ইসলামুল হক। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, এইভাবে কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পণ্ডিত কোরআনুল কারীমের সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করছে, তিনিও দেখেন যে কোরআনুল কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে যা যা বলছেন 100% সব 100তে মিলে গেছে। তখন তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে দেখছেন আমেরিকার এক খ্রিস্টানদের পাদ্রী, তিনিও কিন্তু রিসার্চ করার পরে কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা রিসার্চ করছে, আপনারা দেখবেন ওই যে দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, দুনিয়ামুখী শিক্ষাপীঠ, নাম কি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে কিন্তু দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম তারা লিপিবদ্ধ করছিল একটা বই আকারে। সেই বইটার নাম রাখছে দ্য 100। সে বইয়ের শুরুতে প্রথম নামটা বিজাতি খ্রিস্টান নিয়ে আসতে বাধ্য হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মেশিনে হাত দেবা না, যেরকম সেরকম থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আমাদেরকে দ্বীনি মাহফিলে আসার বসার, দ্বীনি আলোচনা করার, শোনার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও
অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পেয়েও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। তবে একটা কথা, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে না আসার কারণ কি? আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়া 100 লাল উট পুরস্কার পাবে এই লোভে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রওনা করছিল না? পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করলেন, ওই তরবারি নিয়েই সর্বপ্রথম ইসলামের পক্ষে রাজপথে প্রকাশ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া রাস্তায় নামছিল। একটু আগে তার কিন্তু বুঝ ছিল না। অল্প সময়ের ব্যবধান আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ দান করছেন, এখন সে ইসলামের পক্ষে একজন লিডার হয়ে গেছে, নেতা হয়ে গেছে। কথা ঠিক কিনা? বুঝের জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনছেন, কথা বেশি লম্বা চওড়া না, সংক্ষেপ, আকলমান, ইশারা বাস আস্তা, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে তারা পুরো বিষয়টা বুঝতে পারে। কোরআনুল কারীম নাজেল হলো প্রায় 1450 বছরেরও বেশি। কথা ঠিক না? যেই যুগের ভিতরে কোরআনুল কারীম নাজেল হলো, যুগটা ইতিহাসের ভাষায় অন্ধকারের যুগ বলা হয়, অসভ্যের যুগ বলা হয়। যেই যুগের মধ্যে এই মেয়ে সন্তানদেরকে বাপ জ্যান্ত অবস্থায় গর্ত খুইদা চাপা মাটি দিয়া মাইরে ফেলত, নাউজুবিল্লাহ, এত বড় অসভ্যের যুগ। ওই যুগের মধ্যে কোরআন কারীম নাজিল হলো আরবি ভাষায়। কাফেরের আরবের যারা ছিল, কাফেরেরা কিন্তু আরবি ভাষী ছিল। তারা কোরআনুল কারীম বুঝতো কি বুঝতো না? বোঝার পরেও কোরআনুল কারীমের ভিতরে তারা ভুল বের করতে পারছিল? পারে নাই। এরপরে 1450 বছরের মধ্যে যত দার্শনিক, যত বৈজ্ঞানিক, যত পণ্ডিত দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, ওরা কি কোনো ভুল বের করতে পারছে? বরঞ্চ আমরা কি দেখি, যত বৈজ্ঞানিক, দার্শনিক, যত পণ্ডিত কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এরকম ঘটনা একটা দুইটা, হাজার হাজার, লক্ষ লক্ষ। কথা ঠিক কিনা? ওই যে আপনারা জানেন কিছুদিন আগে কানাডার টরেন্টো ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরল কোরআনুল কারীম নিয়ে তিনি যখন রিসার্চ করছেন, তিনি কিন্তু খ্রিস্টান ধর্মের পণ্ডিত ছিল, বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। তিনিও কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মরিস বুকাইলি, ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তিনিও কিন্তু রিসার্চ করার পরে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে একটা বইও লেখছে। বইটার নাম রাখছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান। প্রায় 450 পৃষ্ঠা ব্যাপী। তার ভিতরে তিনি প্রমাণ করছেন দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন। আপনারা জানেন ভারতের শিবশক্তি মহারাজ, তিনি প্রায় 12টা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছে, অনেকগুলো ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করছে। ওদিকে তালাশ করলে দেখবেন তিনি কিন্তু দুনিয়ার সম্পদের দিক থেকে
শত শত কোটি টাকার মালিক ছিল, বৃদ্ধাশ্রম সহ 3টা আশ্রমের মালিক, 70 কোটি কম বেশি হিন্দুদের তিনি কিন্তু দেবতা ছিল, ধর্মীয় ভগবান। তিনিও কিন্তু কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করার পরে তিনিও কিন্তু কালিমে পড়ে মুসলমান হয়ে গেছে। বাংলাদেশেও আসছিল, নাম রাখছিল পরে ডক্টর ইসলামুল হক। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, এইভাবে কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পান্ডিত কোরআনুল কারীমের সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করছে, তিনিও দেখেন যে কোরআনুল কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে যা যা বলছেন 100% সব 100তে মিলে গেছে। তখন তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে দেখছেন আমেরিকার এক খ্রিস্টানদের পাদ্রী, তিনিও কিন্তু রিসার্চ করার পরে কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা রিসার্চ করছে, আপনারা দেখবেন ওই যে দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, দুনিয়ামুখী শিক্ষাপীঠ, নাম কি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে কিন্তু দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম তারা লিপিবদ্ধ করছিল একটা বই আকারে। সেই বইটার নাম রাখছে দ্য 100। সে বইয়ের শুরুতে প্রথম নামটা বিজাতি খ্রিস্টান নিয়ে আসতে বাধ্য হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মদিনা শরীফ গেছিলাম, তখন ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমার সামনে বইটা নিয়ে আসছে। তার বাসায় দাওয়াত দিছিল, গেছিলাম। তখন বলতেছে, হুজুর বইটার নাম কি? বইটার নাম এই। বলে, হুজুর প্রথম পইরে দেখেন তো বইটার প্রথম নামটা কার? আমি তাকাই দেখি প্রথম নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা কি আমরা নিয়ে আসছি না খ্রিস্টানরা? খ্রিস্টানদের ভিতর থেকে বলা হয়েছিল যে আপনারা ঠিক মনীষীর নামদেরকে একত্রিত করছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মনীষীর ভিতরে উল্লেখযোগ্য একজন। তার নামটা একটু কয়েকটা নামের পরে নিয়ে আসা যায় না? তখন যারা নাকি এই নাম একত্রিত করছিল তারা বলছিল, ঠিক আছে, এই গুণের আর একটা দ্বিতীয় ব্যক্তি তুমি আমাদের সামনে তোমরা উপস্থাপন করো। তাম দুনিয়ার মধ্যে ওরা তন্ন তন্ন করে তালাশ করছে, ঘুরছে, কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দুনিয়ার ইতিহাসে আর দ্বিতীয় পাওয়া যায় না। শুধু তাই না, এখনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে এখনো কিন্তু লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো মূল বলার আমার উদ্দেশ্য হলো যে কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াত আসতে কয় নাই? এখনো তো আছে। তাইলে কোরআনুল কারীম 1450 বছর বেশি হয়ে গেল। এত দুনিয়া থেকে পাণ্ডিত, বৈজ্ঞানিক, বহুত জ্ঞানী গুণী বিদায় হয়ে চলে গেছে। কোরআনুল কারীম যে ভুল বের করতে পারছে? আসতে কয় পারছে? কোরআনুল কারীম যে সত্য তার বাস্তব হলো, বৈজ্ঞানিকরা দেখলো যে কোরআনুল কারীম নাযিল হলো আল্লাহর হাবিবের উপর। তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? মরুভূমিতে, পাথর বালি, আশেপাশে কোনো পানি আছে? সমুদ্র, খালবিল কিছু নাই। তাই কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসে নাই? আসতে কয় আসে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে? দেখে তো নাই। কিন্তু আল্লাহর হাবিব তার উপরে কোরআনুল কারীম নাযিল হলো, তার ভিতরে আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে সমুদ্র সম্পর্কে কোরআনুল কারীম যা বলছে হুবহু সমুদ্র নিয়ে রিসার্চ করার পরে দেখে হুবহু সব মিলে গেছে।
কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না? আসতে কয় আসছে না? এই দোয়া করি ওঠেন, অস্থির লইবে কি? বৃষ্টি শুরু হয়েছে, তাহলে অস্থির হয়েছেন, একটু বসে দোয়া করে উঠতে হয়, ধৈর্য ধরেন। যে ইবাদতে কষ্ট যত বেশি তার সওয়াবও বেশি, কথা ঠিক কিনা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদেরকে মাফ করে দেন, ওসিলা তারাশ করবে না? এই যারা আজকে নিয়ত নেকে আমরা বসছি, এই ওসিলা আল্লাহ মাফ করে দিতে পারে না? শেষ পর্যন্ত যে কথা বলতেছিলাম, সূর্য সম্পর্কে রিসার্চ করার পরে দেখে সূর্য সম্পর্কে আল্লাহ যা বলছেন, অশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষে চলমান। পরবর্তীতে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলে। এখন আমার বাজানদেরকে বলবো, এই হারে অস্থির হইবে কি? এখনই দোয়া করে দেব, একটু কষ্ট করে বসো। আমি যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, মানুষ মরণশীল, মরণ লাগবে, আসতে কয় মরণ লাগবে। মরার পরে রাস্তা দুইটা, দল কয়টা? আবার জোরে কন, আবার জোরে বলেন। একটা বেহেশতি আর একটা জাহান্নামী। বেহেশতে যাইতে চান না? তাই চাইলে দুইটা কাজ লাগবে করা। কয়টা কাজ বলেন? ঈমান আনা লাগবে। আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনেন, যারা তওবা করে যান একটু বয়াত হতে মন চাইলে নিয়ত করেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া নেক আমল ঈমানকে মজবুত করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন।